ক্যাসিনো কাণ্ডের সঙ্গে জড়িত কারোরই মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবের নির্বাচনে অংশ না নেয়ার জন্য আহ্বান জানিয়েছে ক্লাবটির সমর্থকেরা। বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সখ্যতার পর এখন বর্তমানে নির্বাচিত বিএনপি সরকারের আনুকূল্য নিয়ে যেন কেউ ক্লাবটির অগ্রযাত্রায় বাধা হয়ে না দাঁড়ান, সেই কামনা তাদের। মোমিনুর রিপনের রিপোর্ট। পতিত আওয়ামী লীগ সরকারের সময় ক্যাসিনো কাণ্ডে বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া আটক হয়েছিলেন, খেটেছেন সাজাও। ক্রীড়াঙ্গনের তিনি যেমন পরিচিত মুখ, একইভাবে তিনি নানা কারণেই বিতর্কিত। বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের কাছের জন হিসেবে তখন ছড়ি ঘুরিয়েছেন। এমনকি যে ক্লাবের কাউন্সিলর হিসেবে তিনি ক্রীড়াঙ্গনে প্রতিষ্ঠিত, তার সময় সেটি পড়েছিল ঝুঁকির মুখে। তাই মোহামেডানের সমর্থক গোষ্ঠীর চাওয়া এমন বিতর্কিত কেউ যেন ঐতিহ্যবাহী ক্লাবের কোনো নির্বাচনী কার্যক্রমে না থাকেন। যারা মোহামেডান ক্লাবে ইনভেস্ট ফন্ড করেছেন, উনি হয়তো ছাড়া করতে পারে আইনের আদালতের মাধ্যমে, কিন্তু কীভাবে পেয়েছেন সবাই জানি আমরা। বাংলাদেশের আইন আদালত কীভাবে চলছে তা আমরা সবাই জানি। কিন্তু মোহামেডানের সমর্থকদের কাছ থেকে উনি একজন চিহ্নিত দুর্নীতিবাজ এবং কর্মকর্তার ব্যক্তি। এইটা উনি কোনো অবস্থায় মুছে ফেলতে পারবেন না। এবং মোহামেডান ক্লাবে যে ইনভেস্টর উনি ফন্ড করেছেন সেটা ভিডিও আনতে পারবেন না। এবারের নির্বাচনে সভাপতি পদের জন্য বরকতুল্লাহ বুলু, জয়নুল আবেদিন ফারুক, সাজেদ এ আদেল ও শওকত আজিজ রাসেল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। পরিচালক পদের জন্য প্রার্থীদের অন্যতম লোকমান হোসেন ভূঁইয়া। মোমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।